তুমি কি বুঝতে পারবে না? তুমি আমার কথা শোনো। আরে বাবা আমি তুই ছাড় আমার কথা। তোর মুন্ডু ছিঁড়ে আমি একদম গালে ভাসাই দেব। কি শুরু করছেন আপনারা? না কিছু করতেছ না তো। না আপনাদের দুজনের ঝগড়াঝাটি দেখে মনে হচ্ছে না আপনারা দুজন বিজনেসম্যান। আরে তাদের কাছে যদি টাকা নাই থাকবে তাহলে কেন আমাদের বাড়িতে আসছে? নিশ্চয়ই তাদের কাছে অনেক টাকা আছে এবং গুপ্তধন কিনে নিয়ে যাবে। তাদের দেখে মনে হয় না, মনে হয় ডিমের ব্যবসা করে। না 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 না, আপনি একদম নিশ্চিন্ত থাকুন। আমরা বনেদি ঘরের সন্তান, আমরা ব্যবসায়ী। আকরাম তুই চাচার সাথে একটু কথা বল, আমি তাহলে এগিয়ে দিয়ে আসি। আচ্ছা আচ্ছা, আপনি বসেন, আমরা একটু আসছি। দামটা বলো না প্লিজ, দামটা শোনার জন্য আমার মনটা খুব হাসপাস হাসপাস করছে। বলো দামটা কত দিচ্ছ? 10 কোটি টাকা। কি রে তানিয়া, তুই দাঁড়ানো করে কই যাইতেছিস? তোর কাছে দেখতেছিলাম। আমার কাছে? দেখে তো মনে হচ্ছে না তুই আমার কাছে যাচ্ছিস। তা কেন জানতে পারি? তুই এমন ভাবে বলছিস আমি মনে হয় এই প্রথম তোর কাছে যাচ্ছে। না, গিয়েছিস, কিন্তু আজকের যাওয়া আর অন্য দিনের যাওয়া একরকম না। মানে মানে মনে হচ্ছে তুই কোনো খুশির খবর নিয়ে যাচ্ছিস। তুই কি করে বুঝলি? আমি তোর বান্ধবী, আমি বুঝবো না? কাউকে দেখে কি তার মনের কথা বোঝা যায়? যাইবই কি, তবে মন থাকতে হবে। তোর যে মন আছে সেটা আমি জানি। কি জানি? তোর দুলাভাইয়ের 2 বন্ধু যে তোকে পছন্দ করে সেই কথা তুই না বললেও কিন্তু আমি জানি। আরে দেখতেছি তোরে এত কথা বলা ভুল হয়ে গেছে। তুই আমার সব খবরই রাখিস। যাই হোক, আমার কথা বাদ দে, তোর কথা বল। আমার আর কি বলবো বল, ফারুক ভাই আগামী সপ্তাহে সৌদি থেকে বাংলাদেশে আসছে। কি? ও, এই জন্যই তোর এত খুশি খুশি লাগতেছে। আমি ঠিক ধরতে পারছি। ফারুক ভাইয়ের সাথে তোর কথা হয়েছে? না, ভাবনাটা আমার সেইখানে। ফারুক এতদিন পরে বিদেশ থেকে আসছে, সে আমাকে একটা খবরও দিল না। খবর দিল তার আত্মীয় স্বজনকে। তোকে জানায়নি? এসে সারপ্রাইজ দিবে বলেই জানায়নি। তার উল্টোটাও তো হতে পারে। কি রকম? ধর সৌদি থেকে বিয়ে করে বউ নিয়ে আসলো। আরে দূর, সৌদির মেয়েরা সাধারণত বিদেশিদেরকে বিয়ে করে না। সৌদির মেয়ে না হোক, সৌদিতে কি অন্য দেশের মেয়েরা থাকে না? আচ্ছা, এমন সন্দেহ হলো কেন তোর? হয়েছে এই কারণে, অনেক দিন হয়ে গেল সে আমাকে একটা ফোনও করে না। আর যাওয়ার আগে বলে গেছে কি আমাকে ছাড়া অন্য কাউকে বিয়েই করবে না। তার তো কোনো নমুনাই দেখতে পাচ্ছে না, না হচ্ছে কোনো ফোন, না হচ্ছে যোগাযোগ। কি করবো বল? আর আমার মনে হচ্ছে সে বিয়ে করে ফেলেছে। আরে বিয়ে করে মানুষ বেশি দিন গোপন রাখতে পারে না, কারণ বাংলাদেশের অনেক লোক সৌদিতে আছে। এই কথাটা মিথ্যা বলিস না। আরে আমার তো মনে হয় তোকে বিয়ে করার জন্য ফারুক ভাই গহনা গাঁটি নিয়ে তারপর দেশে ফিরবে। তোর কথাটা যেন সত্যি হয় বান্ধবী। আচ্ছা চল। কোথায়?
আচ্ছা কি কথা বলেন? ইয়ে মানে একটা কথা বলবো, মানে তোমারই তো বলবো, তাছাড়া আর কারে বলবো, কিন্তু কিভাবে বলবো আমি বুঝে উঠতে পারতেছি না। কিভাবে বলবেন মানে? সবাই তো মুখ দিয়ে বলে, আপনিও মুখ দিয়েই বলবেন। আচ্ছা ঠিক ঠিক আছে, বলতেছি। তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও, জেনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম। এটা কথা? এটা তো একটা গানের লাইন। আপনি কি আমার গান শুনাইতে এখানে নিয়ে আসছেন? না 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 না, হয়েছে কি শোনো তানিয়া, মানে আমার মনের ভিতরে যে কথাগুলো ঢেউ খেলে বেড়াচ্ছে না, আমি সেটাই তোমার কলাম আর কি। কি বলতে চান খোলাখুলি বলেন। আচ্ছা ঠিক আছে, আমি খোলাখুলি করছি, আমি কোনো কিছু রেখে রেখে করবো না। মানে হয়েছে কি তানিয়া, আমি না কালকে সারা রাত তোমার স্বপ্ন দেখছি, তারপরে উঠার পর থেকে তোমার কথা ছাড়া আর কোনো কিছুই ভাবতে পারতেছি না। যেদিকেই তাকাই দেখি তুমি, যেদিকেই তাকাই দেখি তুমি। তো আই লাভ ইউ, আমি তোমার ভালোবাসতে চাই। এটা কিভাবে সম্ভব বলেন? মানে আপনার মতো এত বড় একটা ব্যবসায়ী আমার মতো সামান্য একটা মেয়েকে ভালোবাসবে, এটা আসলে। আরে সবসময় তো সেরকমই হয়। মনে করো যে বড় লোকের ছেলেরা যখন গ্রামে আসে, গ্রামে আসার পরে মনে করো যে দরিদ্র কৃষকের মেয়ের সাথে পরিচয় হয়, পরিচয় হওয়ার পরে প্রেম প্রেম হয়, তারপরে মনে করো যে শেষে মিলন হয়। আচ্ছা সব কথা বাদ, এখন তুমি আমাদের ভালোবাসবা কি বাসবো না আমাদের সেটা কও। তার আগে আপনার আমাকে একটা কথা দিতে হবে। দিলাম, কি কথা কও? আমার দুলাবাড়ির যে গুপ্তধনটা আছে সেটা নগদ টাকা দিয়ে কিনতে হবে। না অবশ্যই নগদ টাকা থেকে কিনবো, অবশ্যই নগদ টাকা থেকে কিনবো, একটা কানা করেও বাকি রাখবো না। কিন্তু তুমিও তোমার কথা বাকি রাখবে না, আমার কথার উত্তর দাও। আজকে বলবো না, আমি আরেকদিন বলবো, এখন আমার লজ্জা লাগতেছে, আমি এখন যাই। আরে বাড়া বাড়া হয়েছে, আরে আচ্ছা লজ্জা নিয়ে একটু বলে গেলি তো। এই কে? আমি ডিস্টার্ব? আমি কুফা? একদম বেশি কথা বলবে না। যেদিন থেকে আমি তোমাকে বিয়ে করেছি সেদিন থেকে তো কুফা আমার লাগছে। এত কথা আমি শুনতে চাই না, আমার আর ধৈর্য নাই। আমি যদি 2 দিনের মধ্যে গুপ্তধন না দেখি আর আমার জন্য শাড়ি গহনা না নিয়ে আসো, তাহলে আমি কিছুই জানাইছি। আরে তোমার আমি কি জানাবো? আরে আমাদের বাড়িতে যে লোক দুটো আসছে তাদের সাথে তোমার কি কথাবার্তা হলো, কি সব? আর তাদের সাথে সব কথাবার্তা একদম ফাইনাল। কথাবার্তা ফাইনাল মানে তুমি আমাকে ছাড়া তাদের সাথে কথাবার্তা ফাইনাল করে ফেলছো? ইয়ে হয়েছে কি, ওনারা না ওই মেয়ে মানুষের সামনে আসতে লজ্জা পায়, এই জন্যই তো। কই, তাদের দেখে তো তেমন মনে হয় না। আচ্ছা যাই হোক, দাম কত দেবে সেটা বলো। বলো দামটা কত দিচ্ছ বলো। 10 কোটি টাকা। মাথা ঠিক আছে? হ্যাঁ
এটা জীবনে সম্ভব না। তোর বোর চোখে মুখে যে নেশা, মানে টাকার যে নেশা, এই নেশা সহজে যাবে না তাহলে এখন আমি কি করব ক? না খালেক, আমি তোর একটা বুদ্ধি দিতে পারি, যদি তুই বুদ্ধিটা গ্রহণ করিস। কি বুদ্ধি? মাটির পাতিল আছে না, মাটির হাড়ি বা কলসি, ভালো হয় মাটির একটা ভালো পুরোনো একটা কলসি ম্যানেজ করি, ওর মধ্যে মনে করতে মাটি হাবি জাবি দিয়েছি, এটা আটকায় তোকে ধরে দেবে। আমরা দুজন ভালো করে গবেষণা করে পাবো কি যে এইটা তো ভালো গুপ্তধন না, এটা তো কম দামি গুপ্তধন, বুঝতে পারিস? এটা তো সামান্য দাম। তখন তুই কবি কি, তাহলে ভাই এখন কি করবো? তখন আমরা কব যে এই টাকা দেবো, যদি দেন তো দেন, না দিলে নাই। তখন তুই কবি কি যে ভাই যা দেবেন তাই সই, ঠিক আছে? তাহলে কি হবে জানিস? তোর বউ মনে করবে যে তোর কাছে গুপ্তধন ছিল, কিন্তু সেটার দাম কম, বুঝতে পারছিস? তাহলে তুইও মৃত্যু করলি না, আর গুপ্তধনও পালাবি। কি ব্যাপার আসলাম ভাই? আপনি ভাই ভূতের মতো আমার সামনে এসে দাঁড়ালেন কেন? তাই দেখলাম, ভালোবাসাটা দেখলে না। সে যাকে, তার আগে বলো তো, ওই আকরামের বাচ্চা, আকরাম ফকির না আমার টাকায় চলে। ওই যে কাপড় পরে কোথায় করে জানো, ব্র্যান্ডের থেকে কেনে। সে বাদ দাও, ও তোমাকে কি বলেছে? না তেমন কিছু না, কিন্তু আপনার চোখ মুখ দেখে মনে হচ্ছে আপনি কিছু একটা বলতে চান, তাই না? আরে ঠিক ধরেছো তো, এই জন্য না তোমাকে আমার খুব বেশি ভালো লাগে। হ্যাঁ মানে আমি না তোমাকে খুবই ইম্পর্টেন্ট একটা কথা বলতে চাই। বলেন কি কথা? মানে আমার না খুব লজ্জা লাগছে, কিন্তু লজ্জা পেলে তো হবে না, আমার এই মনের কথা তোকে বলতেই হবে। জানো আমি না সারা রাত একটু ঘুমাতে পারিনি, সারাটা রাত শুধু তোমাকে দেখেছি, শয়নে স্বপনে শুধু তুমি আর তুমি, যেদিকে তাকাই সেদিকে তুমি আর তুমি। ওরা তো দুজন মিলে আমাকে বিয়ের প্রস্তাব দেয়, ভালোবাসতে চায়, কি কি যে বলে, আমি তো ওদের যন্ত্রণায় পাগল হয়ে যেতেছি। তুই ভালোবাসবি? আপা এগুলো কি বলতেছস? তারা অনেক টাকা পয়সার মালিক হইতে পারে, কিন্তু আমি তাদেরকে চিনি না, জানি না, কিভাবে অচেনা লোকগুলারে ভালোবাসবো? তাও একজন না, দুইজন লোক। আরে তুই কি তাদেরকে সত্যি সত্যি ভালোবাসবি? তুই তো ভালোবাসার অভিনয় করবি। তোর দুলাভাইয়ের গুপ্তধন কিনে যখন তারা চলে যাবে, তখন তুইও তাদেরকে ভুলে যাবি। কিন্তু আপা, আমি যদি সত্যি সত্যি প্রেমে পড়ে যাই? তাহলে বিয়ে করে ফেলবি। কি ব্যাপার তানিয়া, না চুপ করে আছো কেন? কিছু বলো। তো আমি কি করতে পারি? আরে কি করতে পারি মানে কি? তুমি আমাকে ভালোবাসতে পারো, আমাকে বিয়ে করতে পারো। বিয়ে মানে আপনার মতো এত টাকা পয়সা, এত বড় বিজনেসম্যান আমার মতো সাধারণ একটা মেয়েকে বিয়ে করবে? এটা কিভাবে সম্ভব? আমাদের দুজনের মধ্যে যাকে ভালোবাসবে সেই তানিয়াকে পাবে, এটা ফাইনাল। আমি শিওর তানিয়া আমারই পছন্দ করবে, আমারই ভালোবাসবে। আরে তুই শিওর কি? তানিয়া আমাকে ভালোবাসবে, এটা শিওর। আমি ও আল্লাহ, তুই কি বলছিস? পুলিশ আকরাম ভাই আর আসলাম ভাইকে ধরে জিজ্ঞেস করছে গুপ্তধন কই আছে। গুপ্তধন যে তোমার বাড়িতে আছে সেটা আব্বাস ভাই পুলিশকে বলে দিয়েছে। বিশ্বাস করেন স্যার, এই গুপ্তধন সম্পর্কে আমরা কিছু জানি না। দেখতে কেমন, কোথায় আছে, কিভাবে আছে জানি না স্যার। উনি বারবার মিথ্যা কথা করতে স্যার। আচ্ছা এই গুপ্তধন কালার কি, ধলা না কালা না সাদা, আমরা যেগুলো চোখে দেখি নাই। ওগো তুমি তাড়াতাড়ি পালাও, নাহলে তো তোমার পুলিশ ধরে নিয়ে যাবে। কিন্তু আমি পালাবো কেন? আমার কথা থাক, তুমি একা, বউ কোথায়? বউ সে পিছনে আসছে, সে বড় লোকের মেয়ে তো, তাই সে মার্সিডিজ গাড়ি নিয়ে আসছে, আর আমি গরিব মানুষ, তাই নর্মাল গাড়ি নিয়ে এসেছি। বউকে ফেলে মানুষ একা আসে? তুমিও তো স্বামী ছাড়া এসেছো। স্বামী? আমি স্বামী কোথায় পাবো? আমি বা বউ কোথায় পাবো?